হ্যালো স্টুডেন্টস, 403 পেজের সলিউশন করছিলাম আমরা। 403 পেজের ম্যাথের যে কোশ্চেন সেট আছে। তো এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 এই চারটে দাগের সলিউশন করেছি। আজকের ক্লাসে আমরা 12 দাগ থেকে সলভ করছি। দেখো, তো 12 দাগের বলেছে যে কি বলা আছে। 12 দাগের একের sin π/3 cos π/6, sin π/3 cos π/6 x square, sin π/3 cos π/6 x square plus tan π/4 cos square π/4 plus tan π/4 cos square π/4 x, তাই তো? sin π/3 cos π/6 x square tan π/4 cos square π/4 x minus cos square π/3 minus cos square π/3 is equal to tan π/4 cos square π/4 x minus cos square π/3 is equal to tan square π/4 is equal to tan square π/4। এটা দেয়া আছে, ঠিক আছে? এখান থেকে x এর মানটা নির্ণয় করতে বলেছে। মানগুলো বসাচ্ছি। দেখো, sin π/3 মানে sin 60, sin 60 এর মান √3/2, cos 30, cos 30 এর মানও √3/2, এত x স্কয়ার প্লাস tan π/4 এর মান 1, cos স্কয়ার π/4, cos π/4 মানে 1/√2, 1/√2 স্কয়ার x মাইনাস cos π/3, cos π/3 মানে cos 60, ঠিক আছে? cos 60 মান হাফ, হ্যাঁ, is equal to tan π/4 আবার 1 তার স্কয়ার। তাহলে এইটা গুণ করলে চলে আসছে 3 এর 4 x স্কয়ার প্লাস এইটা 1/2 x, 1/√2 স্কয়ার 1/2, আচ্ছা, ইজ ইকুয়াল টু এইটা 1 আর হাফটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে 3/4 x স্কয়ার, আচ্ছা, প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 2 লসাগু 2 একে 2 প্লাস 1, বা এটা আসছে 3/4 x স্কয়ার প্লাস হাফ x ইজ ইকুয়াল টু 3 এর 2, ঠিক আছে? আচ্ছা, 4 দিয়ে আমরা উভয় দিকে গুণ করে দিচ্ছি, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা 4টা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3x স্কয়ার। 4 দিয়ে গুণ করলে এটা 2x হয়ে যাবে কেটে গিয়ে, ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? মিডল ফ্যাক্টর যাচ্ছে 9, মিডল ফ্যাক্টর যাচ্ছে না কোনোভাবে, 3/x, ঠিক আছে? এখান থেকে x এর মান নির্ণয় করতে বলেছে। sin π/3, আচ্ছা, cos π/6 x স্কয়ার, cos স্কয়ার π/3 আছে, cos স্কয়ার π/3 cos স্কয়ার আছে, আচ্ছা, এই cos স্কয়ার ছিল, এটা এইখানটা একটা হয়েছে, এটা cos স্কয়ার ছিল। cos স্কয়ার যেহেতু ছিল, cos স্কয়ার ছিল আর tan স্কয়ার 1 ছিল, tan স্কয়ার π/4, cos স্কয়ার π/3 is equal to tan স্কয়ার π/4। তাহলে এইটার মান হাফ 1/2 তার স্কয়ার, ঠিক আছে? এইটা এদিকে এলে একেবারে 1 4 করে দিচ্ছি, 4 লসাগু 4 1 4 প্লাস 1, ঠিক আছে? তার মানে এইটা হয়ে যাচ্ছে 5 এর 4। এবার 4 দিয়ে যদি গুণ করো এইটা হয়ে যাচ্ছে 5, বা 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। তার মানে 5 3 15 হয়ে যাচ্ছে 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা x কমন নিলে হয়ে যাচ্ছে 3x প্লাস 5 মাইনাস 1 কমন নিলে 3x প্লাস 5 is equal to 0, বা 3x plus 5 into x minus 1 সমান 0। তাহলে একবার এসে যাচ্ছে 3x plus 5 সমান 0, বা 3x is equal to minus 5, বা x is equal to minus 5 এর 3। আবার আসছে, আবার দেখো x minus 1 সমান 0, তাহলে x সমান 1। অতএব নির্ণেয় সমাধান হয়ে যাচ্ছে x is equal to 1, minus 5 এর 3, এই দুটো অ্যান্সার, ঠিক আছে? দেখো 1 আর মাইনাস 5 এর 3 হলো 12 এর একটা। নেক্সট দেখো 12 2 এ চলে যাচ্ছে। বারো দাগের 2 এরটা বলছে, আচ্ছা, x is equal to 1 plus sin theta by cos theta হলে, মানে যদি এটা হয় তাহলে দেখাও যে x স্কয়ার মাইনাস 2x tan theta মাইনাস 1 0। এই অঙ্কটা আমরা সলভ করছি না, আমরা করেছি,
আগে এই অঙ্কটা হয়তো 4 নম্বর রিপিটিং চলছে, ঠিক আছে, শেষের দিক থেকে সলভ যখন করছি। অনেকগুলো 4টে পেজে আছে, এটা টোটাল এখনো পর্যন্ত 4টে পেজে। পেজ 422-এ আমরা সলভ করেছি, দেখবে থামতে যেখানে 422 পেজ আছে, 422-এ 12 দাগের 3 অঙ্ক, তাই তো? পেজ 422-এ 12 দাগের 3 অঙ্ক, সেখানে আমরা সলভ করে দিয়েছি। 12 দাগের 1 2 3 এখানে আমরা সলভ করে দিয়েছি, ঠিক আছে। সেম অঙ্ক আছে, আমরা রিপিট সলভ করছি না। নেক্সট দেখো 12 দাগের, এইখানে 12 দাগের 3-এ চলে যাচ্ছে। 12 দাগের 3, আচ্ছা, a প্লাস বি 90 ডিগ্রি, a প্লাস বি বলা আছে 90 ডিগ্রি, তাহলে a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো একটা প্রমাণ করতে দিয়েছে যে tan a প্লাস tan b সমান ডান পক্ষের মানটা আনতে বলেছে। বাম পক্ষ থেকে ডান পক্ষের মানটা এনে দিচ্ছি, দেখো বাম পক্ষ সমান tan a প্লাস tan b। tan a মানে কি? tan 90 মাইনাস b প্লাস এটা tan b আছে, tan 90 মাইনাস b হয়ে যাচ্ছে cot b, হ্যাঁ, প্লাস tan b is equal to cot মানে cos b বাই sin b প্লাস sin b মানে এই tan b মানে sin b বাই cos b। এটা লসাগু করে দাও, sin b cos b লসাগু। এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার b আর এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার b, ঠিক আছে। sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b 1 বাই sin b cos b হলো, এটা এসে গেল। এবার দেখো এটা থেকেও আনা যাবে। এবার যদি আমরা ডান পক্ষটা একটুখানি করি, ডান পক্ষটা কি আছে দেখো, ডান পক্ষটা আছে cosec স্কয়ার b বাই রুট ওভার অফ cosec স্কয়ার b মাইনাস 1, তাহলে এটা cosec স্কয়ার b থাকছে, ঠিক আছে। আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা, রুটের মধ্যে হয়ে যাচ্ছে cot স্কয়ার b। আচ্ছা, কোসেক মানে কি হয়? 1 বাই সাইন, তাহলে কোসেকটাকে নিচে নিয়ে চলে আসছে, এটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার বি, আর এটা রুট থেকে বেরিয়ে এলে কট বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 বাই এটা সাইন স্কয়ার বি হয়ে যাচ্ছে, আর কট মানে কস বি বাই সাইন বি, ঠিক আছে। এটা কেটে গেল, একটা সাইন বি থাকছে পরে, তাহলে 1 বাই সাইন বি কস বি, দুটো মানই সাইন বি কস বির সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব তারপর লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, 12 দাগের 1 2 3 হয়ে গেল। নেক্সট দেখো যাচ্ছি আমরা 13 দাগে চলে যাচ্ছি। আমরা শেষের দিক থেকে এটা বোধহয় 52 নম্বর পেজ সলভ করছি, তো আর অল্প কয়েকটা পার্ট কোশ্চেন সেট আছে, দুটো আমরা সলভ করে দেবো। দুটি স্তম্ভের উচ্চতা 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভের পাওয়ার থেকে প্রথমটির শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। আচ্ছা, এটা মনে করো এবি একটা 45 মিটার আর 15 মিটার মানে তার 3 ভাগের 1 ভাগ, এতটা হবে। এটা মনে করো এবি, ঠিক আছে। এখান থেকে এর উন্নতিকোণ, এখান থেকে এর উন্নতিকোণ, এটা মনে করো সিডি। এটা দ্বিতীয় স্তম্ভ, হ্যাঁ, এর উন্নতিকোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, এইটা থিটা ধরে নাও। ধরা যাক এবি এবং সিডি দুটি স্তম্ভ, যেখানে এবি এবং সিডি দুটি স্তম্ভ। যখন বলছে দ্বিতীয় স্তম্ভের পাওয়ার থেকে, মানে কোনটা পরে উল্লেখ করা আছে, দেখো বলা আছে যে দুটি স্তম্ভের উচ্চতা যখন 45 মিটার আর 15 মিটার, তাহলে 15 মিটারটা পরে বলা আছে, তার মানে 15 মিটারটা দ্বিতীয় স্তম্ভ, এইভাবে বুঝতে হবে, ঠিক আছে। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা তোমার 45 মিটার ও 15 মিটার, যেটা পরে বলা আছে সেটা দ্বিতীয়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্তম্ভের পাওয়ার থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, তাই তো, প্রথম চূড়ার উন্নতিকোণ। আচ্ছা, এবি সমান 45 মিটার আর সিডি সমান 15 মিটার, এইটা। আচ্ছা, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, এটাও বলা আছে।
দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি ধরি। বলছে প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয়টি শীর্ষ উন্নতি কোণ। ধরি প্রথমটির পাদদেশ মানে বি থেকে, ধরি প্রথম স্তম্ভের পাদদেশ বি থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষ, দ্বিতীয় স্তম্ভের শীর্ষ ডি বিন্দুর উন্নতি কোণ, ডি বিন্দুর উন্নতি কোণ থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে এটা থিটা, ওখানে থিটা লিখে দিয়েছি। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই কি পাচ্ছি, tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। tan 60 মানে হয়ে যাচ্ছে √3 ইজ ইকুয়াল টু, কোনোটাই জানি না, না এবি বলা আছে, এবি 45, দুটোই জানা, এবি 45 আর এইটা 15। ঠিক আছে, 45 মিটার 15 মিটার, 45 মিটার 15 মিটার। আচ্ছা, এবি 45 বাই বিসি 15 বা √3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 45 বা বিসি ইজ ইকুয়াল টু 45 বাই √3 বা বিসি ইজ ইকুয়াল টু 45 কে ভেঙে নাও 15 ইন্টু 3 বাই √3 বা বিসি সমান 3 কে √3 দিয়ে গেলে √3 হয়, তার মানে 15 √3। ঠিক আছে, তাহলে বিসি এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 15 √3, মানে স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব, অতএব স্তম্ভ দুটির মধ্যের দূরত্ব 15 √3 মিটার। ঠিক আছে, স্তম্ভ দুটির মধ্যের দূরত্ব 15 √3 মিটার। এবার ত্রিভুজ বিসিডি থেকে পাই, অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাচ্ছি এই যে tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি মানে সিডি বাই বিসি, সিডি বাই বিসি বা tan থিটা, সিডি কত, সিডি হচ্ছে 15 আর বিসি কত 15 √3। ঠিক আছে, এইখানে চলে এসো এবার, বা tan থিটা সমান 15 কেটে গেলে 1/√3 হয়ে যাচ্ছে, 1/√3 বা tan থিটা ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে tan 30 এর মান, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব অ্যান্সারটা লিখে দেবে, প্রথম স্তম্ভের গোড়া থেকে বা পাদদেশ থেকে, প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, অতএব প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। দেখো সহজ অঙ্ক। এই টাইপের আরো অঙ্ক করেছি আমরা, যেখানে এই যে 45 আর 15 জায়গায় অন্য অন্য মান দেওয়া ছিল। ঠিক আছে, সেই অঙ্ক আমরা করেছি। এটাও একই অঙ্ক, প্রসেসটা একই পুরোপুরি, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে, মানে ডিজিট গুলো চেঞ্জ করে দিয়েছে। তো আমরা করে দিলাম এটা, যদিও আগে এই টাইপের অঙ্ক সলভ করেছিলাম। এরপর যদি একই অঙ্ক থাকে আমরা পেজ নাম্বার মেনশন করে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে এগুলো বুঝে নাও, যেগুলো একবার দেখছো যেন বারবার আর না দেখতে হয়। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আছে মনে করো এইটা, আচ্ছা এই অবস্থায় থাকা অবস্থায় এইটা মনে করো 60 ডিগ্রি, 60 ডিগ্রি অবস্থায় যা হয় এইটা মনে করো 30 ডিগ্রিতে চলে যাচ্ছে। 30 ডিগ্রি হয়ে গেলে ছায়ার দৈর্ঘ্য এখানটা 60 মিটার বেশি হয়ে যাচ্ছে স্তম্ভের। এটা এ বি সি এবং ডি বিন্দু। ঠিক আছে, এ বি সি এবং ডি বিন্দু, 4টি বিন্দু। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি স্তম্ভে ধরা যাক এ বি স্তম্ভ। আচ্ছা, যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তখন এইটা 60 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এই 30 ডিগ্রি। আচ্ছা, ধরা যাক এবি স্তম্ভ, আচ্ছা সূর্যের উন্নতি কোণ, সূর্যের
উন্নতি কোণ যখন 60 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য বিসি এবং উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য বিডি। ঠিক আছে, প্রদত্ত সিডি মানে সিডি ইজ ইকুয়াল টু 60 মিটার। সিডি ইজ ইকুয়াল টু 60 মিটার। আচ্ছা, কোণ এসিবি সমান 60 ডিগ্রি আর কোণ এডিবি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এসিবি 60 আর এডিবি 30। এখান থেকে স্তম্ভের উচ্চতা বের করতে হবে। আচ্ছা, ত্রিভুজ প্রথমেই দেখো, ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি, কি পাচ্ছি? এবিসি থেকে পাচ্ছি tan 60 is equal to AB by BC। tan 60 মানে √3 is equal to AB by BC। ঠিক আছে, বা √3 into BC is equal to AB হয়ে যাচ্ছে, বা BC is equal to হয়ে যাচ্ছে AB by √3। ঠিক আছে, BC is equal to AB by √3। অতএব ত্রিভুজ ABD থেকে পাই, ত্রিভুজ ABD থেকে পাচ্ছি tan 30 is equal to AB by BD। হ্যাঁ, tan 30 মানে 1 by √3 AB আর BD কে ভাঙছি BC প্লাস CD। ঠিক আছে, দেখো এখান থেকেই সহজে বেরিয়ে যাবে। কোণাকুণি গুণ করলে এইটা দেখো, এইটা √3 AB হয়ে যাচ্ছে, √3 AB কোণাকুণি গুণ যখন করছি √3 AB। আচ্ছা, বিসির মান কত? বিসির মান এখানে দেওয়া আছে AB বাই √3। বিসির মান হয়ে যাচ্ছে AB বাই √3 প্লাস CD হচ্ছে 60। তাহলে AB গুলো যদি একদিকে নিয়ে যাই, √3 AB মাইনাস AB বাই √3 সমান 60। তাহলে লসাগু করলে √3 লসাগু, তাহলে √3 গুণ হয় 3AB হয়ে যাচ্ছে, 3AB মাইনাস AB সমান 60। ঠিক আছে, তাহলে এটা 2AB হয়ে যাচ্ছে, 3AB মাইনাস AB 2AB is equal to 60 √3। ঠিক আছে, বা AB is equal to কত হয়ে যাচ্ছে 60 √3 by 2। তার মানে বা AB is equal to হয়ে যাচ্ছে 30 √3, 30 √3 AB is equal to হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার লিখে দেবে স্তম্ভের উচ্চতা 30 √3 মিটার। স্তম্ভটির উচ্চতা 30 √3 মিটার, এটা অ্যান্সার লিখবে। ঠিক আছে, দেখো তাহলে 12 দাগ এবং 13 দাগের সলিউশন কমপ্লিট হলো। দেখো, তো আজকে ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ খুব দ্রুত, 14 দাগ এবং 15 দাগ 403 পেজের খুব দ্রুত সলভ করে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি।